উইন্টার ওয়ান্ডারল্যান্ড ইউকের একটা ফেমাস মেলা। প্রতি বছর উইন্টারে এই মেলাটা বসে। দেশ বিদেশ থেকে হাজার হাজার ট্যুরিস্ট এই সময়টাকে টার্গেট করে লন্ডনে আসে এই মেলা অ্যাটেন্ড করার জন্য। মেলাটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি হাইপ, তাই অনলাইনে বাসা থেকে টিকিট বুকিং করে যাওয়াটাই সেফ। অনেক বড় কিউ থাকে, তাই স্পট পারচেস করতে গেলে একটু ঝামেলা পোহাতে হয়। টিকিটগুলো আলাদা আলাদা স্লটে বিক্রি হয় এন্ট্রি টাইম অনুযায়ী, 1 ঘন্টা করে এরকম। যেমন 12টা থেকে 10টা পর্যন্ত হয়তো খোলা থাকে, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা এরকম এন্ট্রি টাইম থাকে, যাতে অনেক বেশি ভিড় না হয়ে যায়। এন্ট্রি টাইমের পরে গেলে ওরা ঢুকতে দেয় না। আর এখানে 2 ধরনের টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে আপনি শুধু এন্ট্রি টিকিট নিতে পারবেন মেলা ঘোরার জন্য, আর একটা রাইড সহ। বিভিন্ন রাইড পারচেস করার জন্য বিভিন্ন রকম অ্যামাউন্ট গুনতে হবে, এবং মোটামুটি ভালোই এক্সপেন্সিভ রাইডগুলো এন্ট্রি টিকিটের তুলনায়। এন্ট্রি টিকিট নর্মালি হচ্ছে পার পারসন 7 to 8 পাউন্ড করে। আমরা ভ্যাকেশনে গিয়েছিলাম আর 31st নাইটে গিয়েছিলাম। জাহিন যেহেতু আমাদের সাথে, সো আমাদের 31st নাইট ওকে নিয়েই প্ল্যান করতে হয়। ও যেখানে যেতে চায় সেরকম জায়গাতেই যেতে হয়। তো 31st নাইটে আমরা প্ল্যান করেছিলাম যে উইন্টার ওয়ান্ডারল্যান্ডেই ঘুরে আসবো জাহিনকে নিয়ে, যেহেতু আমাদের গত বছর যাওয়া হয়নি। ইমরান হচ্ছে আমাদেরকে দিয়ে বাংলাদেশে চলে গিয়েছিল, সো ও আস্তে আস্তে মেলাটা বন্ধ হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। তো এখানে এইরকম গেমিংয়ের অনেকগুলো জায়গা আছে, ছোট থেকে শুরু করে বড়দের পর্যন্ত অনেকগুলো রাইড আছে, গেম আছে, সবাই এনজয় করতে পারবে। তো আমরা কিন্তু জিতিনি কেউ। দোকানদারটা বাংলাদেশি ছিল, আর আমাদের এত স্ট্রাগল করা দেখে উনি আমাদের কনভারসেশন শুনেছে। দ্যাটস ওয়াই মেবি টয়টা জাহিনকে এমনি উনি দিয়ে দিয়েছিল পরে ডেকে, আর জাহিন ভেবেছে ও টয়টা উইন করেছে। বাংলাদেশিদের আত্মা কিন্তু অনেক বড়। তো জাহিন ভাবছে ওইটা উইন করছে, তাই সে খুবই এক্সাইটেড ছিল, এবং সে তারপর বললো যে চলো আমরা এই কার রাইড করি। তো ইমরান আর জাহিন হচ্ছে কার রাইড করছে। 5 মিনিট করে হয়তো স্লট ছিল, ওরা 5 মিনিটে দুইজন শুধু ধাক্কাধাক্কিই করেছে। কেউ এখানে সুন্দর করে রাইড করতে পারছিল না, সবাই মজা করছিল অ্যাকচুয়ালি, একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছিল। সো ওরা স্টার্ট করতে করতে ওদের 5 মিনিট শেষ হয়ে গিয়েছে এরকম। এখানে একদম বড় থেকে শুরু করে একদম বুড়া আঙ্কেল থেকে শুরু করে ছোট সবাই ছিল। বাবা ছেলে, মা মেয়ে, ছেলে মেয়ে বা কাপল সবাই এরকম করেছিল, 2জন করে পার গাড়িতে ছিল। তো আমরা এই টিকিটটা স্পট পারচেজ করেছিলাম, আমরা বাসা থেকে কোনো রাইড নিয়ে যাইনি, কারণ আমরা দেখে শুনে রাইডে উঠতে চাচ্ছিলাম, কারণ এখানে অনেক স্ক্যারি রাইডও আছে। আর আমি যেহেতু ড্রাইভিং টাইপের রাইডে খুব একটা ভালো না, তাই আমি ট্রাই করিনি, জাহিন আর ইমরানি ট্রাই করেছে। দেখতে দেখতে হচ্ছে 1 বছর আমরা পার করে ফেলেছি, মোর দেন 1 ইয়ার আমরা লন্ডনে আসছি। সো অনেক কিছুই চেঞ্জ হয়েছে লাইফের, অনেক কিছুই হবে। আমার নতুন বছরের রেজলিউশন হচ্ছে আমি সব কিছু অনেক পজিটিভ নিব, জীবন থেকে নেগেটিভ ভাইবগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করব। আমরা সবাই যদি সব কিছু একটু সুন্দর দৃষ্টিতে দেখি, আমাদের সবার লাইফে কিন্তু অনেক ইজি হয়ে যায়। অন্য কারো সাকসেস, অন্য কারো ভালো থাকা, ভালো লাগা, বা অন্য কারো পছন্দ নিয়ে আমরা যেন কমেন্ট পাস না করি। যে যেভাবে ভালো থাকে, যার যেরকম পছন্দ, তাকে যেন আমরা সেগুলো নিয়েই থাকতে দিই। কারো উপরে নিজেদের ডিসিশন চাপিয়ে না দিই, অথবা কেউ ভালো থাকলে যাতে আমরা খারাপ ফিল না করি। এই জিনিসগুলো আমি চেঞ্জ করতে চাই নতুন বছরে। এখানে লাইভ পারফরমেন্স হচ্ছিল, জাহিন আর ইমরান নাচানাচি করছিল। জাহিন যত বড় হচ্ছে তত ক্যামেরা শাই হচ্ছে, তাই আমাকে এত ক্যামেরার সামনে আনি না, কারণ ওর নিজের একটা মতামত থাকতেই পারে। ও এমনিতে খুব মজা করে, বাট আমি যখন ক্যামেরা অন করি ও হচ্ছে আনকমফোর্টেবল থাকে, বা অনেক সময় বলে না আমাকে ভিডিও করো না এরকম। সো আই রেসপেক্ট হিজ ডিসিশন, হিজ চয়েস। তো আমরা 31st নাইটে বিকালবেলায় গিয়েছিলাম, ইভিনিংয়ে গিয়েছিলাম। 31st ইভে গিয়েছিলাম হচ্ছে, আমাদের স্লট ছিল 5টা থেকে 6টা, বাট ঢোকার টাইম 1 ঘন্টা হলো, আপনি যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারবেন। আমি আর এমনি মিলে সব কিছু একদম ঘুরে ঘুরে দেখছিলাম। আমি কোনো রাইড, স্ক্যারি রাইড টাইপের কিছু ট্রাই করতে পারছিলাম না, বিকজ অফ ইমরান হাইট অনেক ভয় পায়, এগুলো সব কিছু হচ্ছে উপরে উপরে। আর একা একা না এইসব রাইড ট্রাই করে খুব একটা মজা নাই, সো এই জন্য আমি আর রিস্কও নেই নাই। এটা হচ্ছে একটা হান্টেড হাউস ছিল, বাইরে থেকে অনেক বেশি সুন্দর ছিল, অনেক ভূত দিয়ে ডেকোরেট করা ছিল, সুন্দর সুন্দর ছোট ছোট ভূত, কিউট কিউট ভূতও দেখতে ভালো লাগছিল। দিনের বেলায় যারা যায় আমার কাছে মনে হয় তারা এই লাইটিংগুলো মিস করে,
কারণ লাইটিংগুলোর কারণে অনেক সুন্দর লাগছিল, কারণ রাতেবেলায় লাইটগুলো অন করে, এই লাইটসের কারণেই প্রত্যেকটা জিনিস দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এই যে এই রাইডের মানুষগুলো এই গোল দিয়ে ঘুরছিল আর এত বেশি বেশি চিল্লাচ্ছিল, আমার তো শুনেই ভয় লাগছিল। এই বাসাটাও অনেক সুন্দর করে সাজিয়েছে, সেটা বাচ্চাদের জন্য ছিল। তো আমি জাইনকে বলছিলাম তুমি যাবা কেন, বললো না যাবে না। সো এই জন্য আমি বাড়ি থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই ছিল আমাদের 31st নাইটের অ্যাক্টিভিটি। তো আমরা চলে আসতে আসতে অনেক রাতই হয়ে গিয়েছিল। আসার পরে দেখলাম এখানে অনেক সুন্দর আতশবাজি হচ্ছে, ফায়ারওয়ার্কস হচ্ছে আমার বাসার সামনেই, দেখেও ভাল লাগছে। ওরা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এরকম ফায়ারওয়ার্কস করে। বাংলাদেশে এরকম একটা সিস্টেম করলে ভালো হতো, যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে, আগুন লেগে যায় সেই, বা সাউন্ডে অনেক পাখি টাখি মারা যায়, এগুলো খুবই প্যাথেটিক। সো সবার নতুন বছর সুন্দর কাটুক, ভালো কাটুক, এই প্রত্যাশা আমাদের জন্য। সবাই দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। দুনিয়ার সবাই যে যেখানে আছে ভালো থাকুক। এই তো নতুন বছরে এর থেকে বেশি আর চাওয়া নেই, সবাই যেন আমরা সুস্থ থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।